এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং আরেকবার জানিয়ে সকাল সকাল শুরু করছি ভিডিওটা। আর সকাল মানে তো সকাল মানে দুপুরে কি খাবো সেই চিন্তা ভাবনা লেগে থাকে। তো আজকে আমাদের কাছে যখন এত এঁচড় হয়েছে, তো এঁচড়গুলো তো খেতে হবে তো নাকি। তো তার মধ্যে দেখো একটা বড় সাইজের এঁচড় হয়েছে, সেটা তোমাদেরকে দেখা। আসো নিয়ে আসো। তো গাইস এই দেখো এত বড় এঁচড় আছে, ঠিক আছে। তো চলো এটা ফার্স্টে আমাদের কাটা যাক এঁচড়টা। আর এই এঁচড়ে আজকে তোমার সাথে রেসিপি শেয়ার করবো গাইস। এই গাইস দেখো নিজেই ছেড়ে পড়ে গেল, দেখো কি অবস্থা দেখো। চলো আজকে এটা তোমার সাথে রেসিপি শেয়ার করি। আমার কেজি ভিলেজ কুকিং চ্যানেলে তো অনেক অনেক তোমাদের এঁচড়ের রেসিপি দিয়েছি। আর এই তো গরম শুরু পড়ার আগেই তোমাদের সাথে আরও একটা কিন্তু এই যে জ্যাকফ্রুট মানে কাঁঠালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সবাই ঝটপট করে স্নান টান করে চলো আসি গাইস। তো ফাইনালি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো এঁচড় কাটতে বসে পড়েছি। আর তোমরা যে এত সুন্দর সুন্দর এঁচড় দেখতে পাও না, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কামাল। কারণ উনি মানে আগে গাছ লাগিয়েছিলেন। আর ওনার তরফ থেকে আমরা এই এত সুন্দর সুন্দর এঁচড় তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি। এত সুন্দর সুন্দর এঁচড় আমরা খেতে পাচ্ছি বাড়িতে। তো যাই হোক মায়ের হাতে বানানো এই কাঁঠাল গাছ একদম রেডি করা, এত বড় হয়ে গেছে। আর চলো আমি এদিকে ঝটপট করে এঁচড়গুলো কেটে ফেলি। যে আমার খুবই ইচ্ছে করছিল যে এঁচড়টা পুরোটাই করবো, তারপর দেখলাম অনেক বড় এঁচড়টা, তার জন্য বেশি একটা করলাম না, অর্ধেকটাই করলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি কালকের জন্য। কাল যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তার জন্য এঁচড়ের তরকারি একটু করে নেবো, কারণ বেটু খেতে ভালোবাসে। আর মাও কিন্তু এঁচড়ের তরকারি খুব ভালোবাসতো। তো মা যেহেতু রান্নাঘরে খুব একটা বেশি আসতো না, আমি বেশি রান্না করতাম, কারণ মা বলতো যে না পাল্টা হাতে রান্না খাবো, চল তোর বিয়ে হয়ে গেছে, এখন এরপর থেকে তুই রান্না বান্না করবি। মা খুব একটা আমাকে যে রান্নাঘরে বসে থাকতো, কিন্তু খুব একটা রান্না বান্না করতো না। হ্যাঁ, তবে সবাই সবাইকে যতটুকু করা ততটুকুই করতো। তো চলো এঁচড় কাটা হয়ে গেছে আমার কমপ্লিট। এদিকে মশলা আমি বেটে নিচ্ছি। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেছে কমপ্লিট। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পাঁচফোড়ন আর এদিকে টমেটো। আর টমেটো গাইস এখন এত ছোটো ছোটো টমেটো হয়েছে যাই না। তো বললো যে দেশি টমেটো খেতে খুব ভালো হবে, তাই জন্য লোভ সামলাতে না পেরে 1 কিলো নিয়ে নিয়েছি। এদিকে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এঁচড়টা। আর দেখো এখানে এঁচড় আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো চলো এঁচড়ের আলুটা সুন্দর করে এদিকে ঢেলে নিচ্ছি। আর ঢালা হয়ে গেল, এরপরে খুব ভালো করে এটা কষিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করতে হবে। আর মা এঁচড়ের তরকারি খুব ভালো লাগতো, এখন মা নেই, মা মারা গেছে। আমাদের খুব মন খারাপ লাগে, মায়ের এঁচড়ের গাছটা আছে কিন্তু মা নেই। তো কী করবো বলো, করার তো কিছু নেই। তো অনেকটা সময় তোমার সাথে কাটালাম এই রান্নার মধ্যে দিয়ে। তো অনেক কিছুই বললাম আজকে, আমার অনেক কথা। তো চলো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে নেক্সট আরও ভালো ভালো রান্না, ভালো ভালো কথা। চলো টাটা।